তীব্র বিরোধিতা সত্ত্বেও সংসদে পাশ হল স্থানীয় সরকার পৌরসভা ও সিটি কর্পোরেশন সংশোধন বিল 2026। বিশেষ কারণে নির্বাহী আদেশে জনপ্রতিনিধি অপসারণ ও দলীয় প্রতীক ছাড়া নির্বাচন আয়োজনের বিধান রাখা হয়েছে এই বিলে। সংবিধান ও হাইকোর্টের রায় উপেক্ষা করে বিলটি পাশ হওয়ায় অধিবেশন থেকে ওয়াকআউট করে বিরোধী দল। বিস্তারিত জানাচ্ছেন ইয়াসিন রানা। উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী। স্থানীয় সরকার পৌরসভা সংশোধন বিল 2026 পাশ হয়েছে সংসদে। বিলটি উত্থাপন করেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। বিলটি উত্থাপন হলে এর তীব্র বিরোধিতা করে সংবিধান ও হাইকোর্টের রায় উল্লেখ করে বিলটি উত্থাপন না করতে আপত্তি জানান বিরোধী দলের এমপিরা। এক্ষেত্রে প্রথমত সংবিধানকে ভায়োলেট করা হয়েছে। 93 অনুচ্ছেদ, সেই অনুচ্ছেদে রাষ্ট্রপতির কোনো এখতিয়ার নেই সংবিধানের কোনো অনুচ্ছেদকে ভায়োলেট করে একটি অধ্যাদেশ জারি করা। 31 দফাতেও একই কথা বলা হয়েছে। সেই নির্বাচনী ইশতেহারের নির্বাচনের পরিপ্রেক্ষিতে এই সরকার ক্ষমতায় এসেছে। সেই সরকার নির্বাচনী ইশতেহার ভঙ্গ করা, বলা হয়েছে জুলাইয়ের বিপ্লবের জুলাই সনদ বাস্তবায়ন আদেশ নাকি অন্তর্হীন প্রতারণার দলিল। এখন কি সেই 31 দফা অন্তর্হীন প্রতারণার দলিল হয়ে যাবে মাননীয় স্পিকার? তবে এ বিষয়ে সরকারের নীতিগত অবস্থান তুলে ধরেন প্রতিমন্ত্রী। জুলাই আগস্ট আন্দোলনে যারা পুলিশের সাথে আমাদেরকে হামলা করেছে, অস্ত্র ব্যবহার করেছে, হামলায় যারা আমাদের সাথে অংশগ্রহণ করেছে, আমাদের বিপক্ষে অবস্থান নিয়েছিল, সেই সমস্ত জনপ্রতিনিধি এই আইনটি পাশ না হলে আবার তারা পৌরসভার মেয়র এবং কাউন্সিলর পদে ফিরে আসবে মাননীয় স্পিকার। এরপর কণ্ঠভোটে পাশ হয় স্থানীয় সরকার পৌরসভা বিল 2026। পরপরই ওয়াকআউট করে বিরোধী দল। দুঃখজনক হলেও সত্য, বিরোধী দলের যৌক্তিক বাধা সত্ত্বেও যে কয়টি গণবিরোধী বিল আজকে পাশ হয়েছে, আমরা তার দায় নিতে চাই না। এই জন্য আমরা এখন সংসদ থেকে ওয়াকআউট করছি। এছাড়াও এদিন জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল সংশোধন বিল 2026 সহ বেশ কয়েকটি বিল পাশ হয় সংসদে। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। বগুড়া 6 আসনে উপনির্বাচন এবং শেরপুরে 3 আসনে নির্বাচনে বেসরকারিভাবে বিএনপির প্রার্থীরা জয়ী হয়েছেন। বগুড়া 6 আসনের উপনির্বাচনে রেজাউল করিম বাদশা ও শেরপুর 3 আসনে জয়ী হয়েছেন মাহমুদুল হক রুবেল। জালিয়াতির অভিযোগে শেরপুর 3 আসনে জামায়াতের প্রার্থী মাসুদুর রহমান ভোট বর্জন করেন। তবে এই 2 আসনে শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রের রিপোর্ট জানাচ্ছেন আশিকুর রহমান। প্রধানমন্ত্রী তারেক রহমানের ছেড়ে দেয়া বগুড়া 6 আসনের উপনির্বাচনে বেসরকারিভাবে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন বিএনপি প্রার্থী রেজাউল করিম বাদশা। রিটার্নিং কর্মকর্তা ফজলুল করিম তাকে বিজয়ী ঘোষণা করেন। ঘোষিত ফলাফল অনুযায়ী মোট 150 কেন্দ্রে বিএনপি মনোনীত ধানের শীষের প্রতীকের প্রার্থী রেজাউল করিম বাদশা পেয়েছেন 1,33,215 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের জামায়াতে প্রার্থী আবেদুর রহমান সোহেল পেয়েছেন 56,904 ভোট। এ আসনে ভোট দিয়েছেন 42.49% ভোটার। আমি মোহাম্মদ ফজলুল করিম, রিটার্নিং অফিসার ও সিনিয়র জেলা নির্বাচন অফিসার রেজাউল করিম বাদশাকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করে দিয়েছি। এদিকে শেরপুর 3 শ্রীবর্দী ঝিনাইগাতি আসনে জাতীয় সংসদ নির্বাচনে বড় ব্যবধানে জয়ী হয়েছেন বিএনপির প্রার্থী মাহমুদুল হক রুবেল। এই আসনে ভোট পড়েছে 50.52%। এর আগে কারচুপি সহ নানা অভিযোগ তুলে নির্বাচন বর্জনের ঘোষণা দেন এ আসনে জামায়াতের প্রার্থী মাসুদুর রহমান। এরকম পরিস্থিতিতে আমি নির্বাচনকে বয়কট করলাম এবং নির্বাচনকে বর্জন করলাম। এদিকে 12 ফেব্রুয়ারির নির্বাচনের মতোই শেরপুর 3 ও বগুড়া 6 আসনে শান্তিপূর্ণ ভোট অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশনে 2 আসনে নির্বাচন উপলক্ষে আইন শৃঙ্খলা সমন্বয় সেল পরিদর্শন শেষে তিনি কথা বলেন। আমাদের ত্রয়োদশ জাতীয় নির্বাচন যেমন সুন্দরভাবে সম্পন্ন হয়েছে, আপনারা দেখেছেন, সারা দেশবাসী দেখেছে, বিশ্ববাসী দেখেছে, এইটাও যাতে অন্তত ওর চাইতে ভালো ছাড়া যাতে খারাপ না হয়, এটা আমরা জোর দিয়েছি। ইসি সুষ্ঠু নির্বাচন আয়োজনের উদাহরণ সৃষ্টি করার কথা বললেও জামায়াতের দাবি দলীয় সরকারের অধীনে হওয়া এই নির্বাচনে কারচুপির দায় এড়াতে পারে না নির্বাচন কমিশন। আশিকুর রহমান, এটিএন বাংলা। ঢাকা মহানগরীর নির্দিষ্ট কিছু স্কুলে শনিবার থেকে 3 দিন অনলাইন এবং 3 দিন শ্রেণীকক্ষে ক্লাস হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ নম এহসানুল হক মিলন।
রাজধানীর বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার প্রধানদের সাথে আলোচনা শেষে তিনি কথা জানান। জ্বালানি সাশ্রয়ে পরীক্ষামূলকভাবে শনি, সোম ও বুধবার স্কুলে এবং রবি, মঙ্গল এবং বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেওয়ার সিদ্ধান্তের কথা জানান মন্ত্রী। তবে শিক্ষকরা শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে অনলাইন ক্লাস নেবেন। আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। বৈশ্বিক জ্বালানি টানাপোড়েনের প্রভাব বাংলাদেশে বেশ ভালোভাবেই পড়েছে। পেট্রোল পাম্পের দীর্ঘ লাইনে স্পষ্ট সংকট কতটা ঘনীভূত, তাই কর্মঘণ্টা কমানো সহ নানাভাবে পরিস্থিতি মোকাবেলার চেষ্টা চালাচ্ছে সরকার। এবারেই ঢাকা মহানগরীর যানজটপ্রবণ ও স্বনামধন্য কিছু শিক্ষা প্রতিষ্ঠানে 3 দিন অনলাইন এবং 3 দিন শ্রেণীকক্ষে ক্লাস নেওয়ার কথা জানালেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। এতে যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান স্বপ্রণোদিত হয়েও অংশগ্রহণ করতে পারে। আমরা শনিবার থেকে ক্লাস শুরু হলো, ফিজিক্যালি ক্লাসে আসবে শনিবার, ক্লিয়ার। রোববারে ফিজিক্যালি আসবে না, সোমবারে ফিজিক্যালি আসবেন, মঙ্গলবারে আসবেন না, বুধবারে আসবেন, বৃহস্পতিবারে আসবেন না। তার মানে শনি, সোম, বুধ এই 3 দিন স্কুলে আসবে। আর এইভাবে আমরা প্রোগ্রাম শুরু করলাম। সারা দেশেই আমরা যাব যদি প্রস্তুতি আমরা নিতে পারি। হঠাৎ করে এমন কিছু স্টুপলেট করা যাবে না যে লেখাপড়া ধস নামবে। এদিকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক কর্মশালায় মন্ত্রী বলেন, সারা দেশে এখন থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে একই প্রশ্নপত্রে পরীক্ষা হবে। প্রশ্নপত্র যেন ফাঁস না হয় এবং আমরা চাই বাংলাদেশের সকল শিক্ষার্থীরা সকলের জন্য একক প্রশ্নে পরীক্ষা দেয়। এই সিলেটের একটা প্রশ্ন, রাজশাহীর একটা প্রশ্ন, ঢাকার একটা প্রশ্ন। এ সময় শিক্ষা বোর্ড এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের মন গড়া কর্মকাণ্ড এবং সমন্বয়হীনতায় দেশের শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে মন্তব্য করেন শিক্ষামন্ত্রী। মধ্যের চেয়ারে বসেছে যে মন্ত্রী, তার দায়িত্ব ছিল 16 বছরে এসএসসি পাস করিয়ে দেওয়া। হঠাৎ করে বোর্ড এসে বলে যে আমরা পরীক্ষা নেব। আচ্ছা, তোমরা তো ডিসেম্বরে কোর্স শেষ করেছো, পরীক্ষা নেওয়ার জন্য তোমার জীবন থেকে এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট পর্যন্ত তোমাদের রেজাল্ট দিবে নাকি? তাহলে এই জানুয়ারি টু আগস্ট এই তোমার জীবন থেকে 8টি মাস কে নিল? বোর্ড। তারপরে আমরা আবার প্রোগ্রাম দিচ্ছি, জানুয়ারিতে ভর্তি হবে ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে। তুমি কোর্স কমপ্লিট করেছিলে ডিসেম্বরে, জানুয়ারি তো আরেক ডিসেম্বর, জাতির জীবন থেকে 1 বছর নষ্ট হলো। পরীক্ষকরা ঠিকমতো পরীক্ষা নিচ্ছেন কিনা সেটা নিশ্চিতে র্যান্ডম স্যাম্পলিং করে খাতা দেখা এবং ডিজিটাল নকল রোধে আইন করা হবে বলে জানান মন্ত্রী। মুশফিকুর রহমান, ATN বাংলা, ঢাকা।